পেশাদার লীগ ফুটবলে উন্নীত হয়েছে মতিঝিলের দুই ক্লাব ফকিরেরপুল ইয়াংম্যানস আর ঢাকা ওয়ান্ডারার্স। বিসিএল এ চ্যাম্পিয়ন হয়েছে ফকিরেরপুল আর রানার্স আপ ওয়ান্ডারার্স। তবে এদের কেউ বিপিএল এ খেলতে অসম্মতি জানালে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনো ঠিক করেনি বাফুফে। এই অর্জন শুধুই শিরোপায় সীমাবদ্ধ নয়। ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব প্রবেশ করলো বাংলাদেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বিপিএল এ চ্যাম্পিয়ন হয়ে পেশাদার লীগ ফুটবলে কোয়ালিফাই করেছে আরামবাগের ক্লাবটা। একদিন আগেই ফকিরেরপুল চ্যাম্পিয়ন হয়ে গেলেও ফাইনালটার দিকেই তাকিয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স। শেষ দিনে বাফুফের এলিচ একাডেমির সাথে ড্র করে পিডব্লিউডি এর সমান পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সে এগিয়ে থেকে রানার্স আপ হয়ে বিপিএল এ খেলা নিশ্চিত করেছে ঢাকা ওয়ান্ডারার্স। অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার। অনুভূতিটা আসলে অসাধারণ বলে বোঝানো যাবে না, কারণ ওয়ান্ডার্স ক্লাবের বিগত 10 বছরের মতো ট্রাই করে যাচ্ছে। দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হতে পারি নাই, কিন্তু একটা ভালো পরিস্থিতিতে থেকে আমরা প্রিমিয়ার লিগে উঠতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক। ক্যাসিনো কাণ্ডে সিলগালা হওয়া এই দুইটা ক্লাব এবার কোয়ালিফাই করেছে বিপিএল এ। দুদলের কেউ যদি পেশাদার লিগে খেলতে আপত্তি জানায় তবে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গত 2-1 বছরে একটা ট্রেডিশনে পরিণত হয়েছিল যে উপরের লিগে উঠে পরবর্তীতে না খেলার জন্য। আর আপনারা জানেন যে এই জন্য কিন্তু আমরা খুব কঠোর অবস্থানে গিয়েছি। কোনো দল যদি নাম উজ্জ্বল করে নেয় সেই সমস্ত দলগুলোকে পরবর্তী 3 এবং 4 বছরের জন্য কিন্তু আমরা লাইসেন্সিং থেকে বিরত রাখবো। তো এটা কিন্তু তাদের জন্য একটা কড়া শাস্তি আমি মনে করি। আগামী বছর থেকে বিসিএল আরো ঘটা করে আয়োজন করতে চায় বাফুফে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেলে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়। আমরা চাইলেও কিন্তু দল বাড়াতে পারবো না যদি ক্লাবগুলো সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে না থাকে। তবে আমাদের চেষ্টা থাকবে যেন আরো অধিক সংখ্যক দল ক্রাইটেরিয়া পূর্ণ করে এই চ্যাম্পিয়ন্স লিগে অবতীর্ণ হয়। এবছর মাত্র 8 দল নিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। আসছে বছর দল সংখ্যা বাড়ানোর টার্গেট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।